দেশ ও দেশের বাইরে বসে যেখানে বসে আজকের আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, এমবি10 কৃষিখাত চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি আমার শহরের একদম পাশ ঘিরে, ঝালকাঠি শহরের একদম পৌরসভার ভিতরে ৬ নং ওয়ার্ড বটতলা তানবীর ভাই বাণিজ্যিক গরুর খামারে। তো আজকে আমরা একটু তানবীর ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব গরু পালন পদ্ধতি, আয় ব্যয় এবং সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব। তানবীর ভাই, এমবি10 কৃষিখাত চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? তানবীর, আমরা আজকে একটু আপনার কাছ থেকে জানতে চাবো গরু পালন পদ্ধতি এবং আপনার আয় ব্যয়, সুবিধা অসুবিধা, নানা বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে তো জানতে চাবো যে আপনি এই গরুর খামারে কি করে উদ্যোগ? আমি মূলত প্রথম জীবন ট্রেনিং দিচ্ছি, 3 মাসের ট্রেনিং দেওয়ার পর আমার দুটো ভাইরাস ছিল। তখন চিন্তা করছি তারা দেশে কি করছে, একটা শহরের ব্যবসা যদি গেলে অনেক টাকা পড়বে, টাকা পড়বে, দোকান নিতে গেলে 10 লাখ টাকা অ্যাডভান্স, ইনকাম হোক মানে বাড়া দিতে হবে কর্মীদের। তারপর চিন্তা করলাম যে আমি একটা প্রতিষ্ঠান খারাপ করতে পারি, আমার বাইরে আর 5 জন লোক যদি খাইতে পেতাম 5 টাকা হইলেও চল বাঁচবে, এরকম চিন্তা ভাবনা করে আমি তারপর ধরুন 19 সালে শুরু করছি। 2019 সালে শুরু করছি। প্রথম একটি গরু আনছিলাম সাগর দুটি, পাবনাতে একটি গরু আনছিলাম, পাবনা থেকে ঈশ্বরদী লালন সাগরের উপর থেকে। তারপর আমার দিয়েছিলাম, তারপর দুটো শাক দিয়ে শুরু করছি। তারপর 6 মাস পর আমি আবার দুটো গরু আনছি পাবনা থেকে। আবার 6 মাস পাবনা থেকে, মানে ওইটা আমার মানে চিন্তা করছি আমি ইয়ং বয়সে আমি এইটা মন দিতে পারবো কিনা। আগে বেশি করে শুরু করে নিতে উদ্যোগটা হইতে হবে, আগে মনের সাহস লাগবে, মনের সাহস লাগে, উদ্যোগটা নিয়ে আগাতে পারবে। মনের দুর্বলতা আমি আগে একটা দিন শুরু করে 6 মাস দেখছি আমি এটা দেখবো কিনা, আমি গরু বন্ধু শিখতে মানে গায়ে কোমল লাগাই কিনা কিনা, এটা আমার আগে ট্রেনিং দিতে হবে। 6 মাস খাওয়া, 6 মাস নিজের আগে দুটো দিয়ে শুরু করে 6 মাস পর দুটো আনছি। আনার পর মোটামুটি লাভ লস আছে, ব্যবসা বলতে লাভ সব লাভ হবে না, লস লাভ আছে। মূলত ঠিক মতো পরিচর্যা করলে খাবার ঠিক মতো দুধ হয়, কারণ নর্মাল 10 থেকে 15 কেজি 20 কেজি দুধের করে পাবে, আর যারা একসাথে কমলে লাভ হবে না। তারপর রোগ বালাই লাভ লস আছে, রোগ ওইতেই পারে, যত্ন করতে হবে, যত্ন করা। তারপর আপনি গরু যদি এক্সিডেন্ট না হয়, মারা যদি না যায়, লস নেই, মোটামুটি নিজের গায়ে ফেটে আছে। বর্তমানে খাদ্যের দাম বেশি দেখি তেমন যে খাদ্য আমাদের সপ্তাহে যে ভুষি ছিল আপনার দাম 1200 টাকা খেয়ে গেলে 25 টাকা, ডাবলের বেশি খাদ্যের দাম। মূলত এই জন্য আমাদের আমাদের সংকটে আমরা এই মুহূর্তে বেশিরভাগ দেখতে পাচ্ছি দুধের আছে। তো আপনি কি প্রথমে গাভী থেকে শুরু করেছিলেন? জি, আমি গাভী থেকে শুরু মানে ওইটা হিসেবে করছি, দুইটা একটা গাভী থেকে দুটো সার করে টাকা ইনকাম হয়, সার করতে গেলে কোরবানির জন্য টাকা বেশি করে টাকা বেশি মেয়ে, এই জন্য মানে ওই দুইটা পালা রাখতে হবে। ওই দুইটা মানে ওই দুইটা থেকে ভালো একটা বেনিফিট পাওয়ার জন্য ওই দুইটা নেওয়া হয়েছে, যে আমি কোরবানির সময় দুটো ভালো দাম। তারপর সারা পরবর্তী তার বেশি কিনছিলাম, দোকানে কত করতে পারি 10টা বিক্রি করছিলাম, 10টা সার বিক্রি করছিলাম। আস্তে আস্তে মানে এবছর ডাকিনি, একটু লাস্টের দিন বাজার কমে গেছিল। এবছর তো সামনে কোরবানি বাকি অল্প 2 মাস নেই, 2 মাস একটু কমও আছে। আমরা ওখানে যেগুলো আছে এবছর কি মানে কটা সার প্রস্তুত হয়েছে কোরবানি? এবছর করিনি বিক্রি, ঈদ রোজারের বিক্রি করে গেছে, এই গত রমজানের ঈদে বিক্রি করে গেছে। কোরবানি ডাকি কতটা বিক্রি করেছে? আমি 3টে বিক্রি করেছি। ওটা কি বাইরে থেকে খরিদ করা ছিল না আপনাদের? আমরা আতালের পড়ে ছিল, আপনার আতালের বাছুর ছিল। ওটা কত টাকা বিক্রি করেছে? একটা বছর 2,40,000, 2,40,000, একটা বছর 1,20,000। 2,40,000 টাকা যে বিক্রি করছিল, ওটা কোন প্রজাতির ছিল? হলস্টিয়ান ফ্রিজিয়ান, ওটা আরো বড় হইতো, চাইতে 2 বছর বয়স, মাত্র 2 বছরের সময় সেল করে দিয়েছে। ওটা আরো বড় হইতো,
আমি মানে অত বড় জাল কাটির মধ্যে ঝামেলা হইতে অত বড় সার বানাম না, বিক্রি করে ফেলতে হবে। মানে 2 বছরের ভিতর যেটা গ্রোথ পেয়েছেন ওটাই বিক্রি করে ওতে 2,40,000 টাকা। ওটা কোথায় থেকে দিচ্ছেন? ওটা বরিশালে বরিশালের মাটি। তো আমরা একটু জানবো আপনার গরুদের লালন পালন সম্বন্ধে। যে আসলে গরুকে কি ধরনের খাবার? মূলত গরু পালন করলে আমি মূলত আপনার কাছাকাছি মূলত নেই। আপনি আমরা 5 বাদে খাই, যত খাবার খাই ভাত না হলে আমাদের পেট ভরে না, শুধু পেট ভরে না। মূলত আমরা গরু পালতে হলে ঘাস ঘাস ঘাসে হলে রোগ বেলায় কমাইবে, ঘাস মেন লাগবে, মেন সবুজ ঘাস প্রয়োজনীয় হবে। যদি কেউ খামার করতে চায় প্রথমে সবুজ ঘাস তৈরি করতে হবে, তারপরে খামার দেখাইতে হবে ঘাস। তো আপনি কি যেসব প্রথম শুরু করেছিলেন সেই আমি প্রথম যখন শুরু করছি আমার নিজে তো 2 কেরা জায়গা ছিল, 4 কেরা জায়গা ছিল, ওইটাই ঘাস চাষ করছি। আগে ঘাস চাষ করছি, তারপর মানুষের জায়গা বর্তমান লিখছিল প্রায় আমার 3 কিলো 3.5 কিলো জায়গা ঘাস চাষ করছি। নিচে নগদ টাকা নিচে মানে একবার হয় না, মানুষের আস্তে আস্তে আমি প্রথম শুরু করে আস্তে আস্তে মানুষের এখন আমার বড় ঘাস আছে, আমি বড় ঘাস করতে খামার করতে ঘাস প্রয়োজন, আর দানাদার খাদ্য আছে, এটি পরিমাণ দিতে হবে। আর নিয়মিত গরু গোসল করতে হবে। ধরো আমরা একটা মানুষ পেলাম একদিন গোসল না করে আমি সবার দিন চুল ভালো লাগবে, প্রতিদিন একটা পূর্ণবয়স্ক গাভীকে কতটুকু খাবার দিতে হয় যদি তার সাথে বাচ্চা থাকে? মানে প্রেগন্যান্ট অবস্থায় না বাচ্চা থাকে নরমালে 20 থেকে 30 কেজি ঘাস দিতে হয়। 20 থেকে 30 কেজি ঘাস দিতে হয়। এটা কোন সময় দিতে হবে? কারণ সকালবেলা একটা টাইম দিই বা বিকেলে একটা টাইম দিই। সকালে আর বিকেলে। জি। আর এর ভিতরে দানাদার খাবার আছে। দানাদার খাবার কতটুকু খাওয়াতে হবে? নরমালে যদি দুধ হয়, দুধের 3 থেকে 1 পকে দানা করে খাওয়াতে হবে। 10 কেজি দুধ হইলে আমার সামনে যে গাভীটা রয়েছে এটা কোন জাত? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। জি। এটা থেকে আমরা কত দুধ পাই? এটা থেকে সকালে 10 কেজি দুধ পাই। 10 কেজি দুধ। এটা কি পরিমাণ খাবার দেওয়া? এখানে সকালবেলা ধরেন 4 কেজি দানাদার খাবার দিই। 4 কেজি দানাদার। এরপরে আবার বিকেল 2 কেজি দানাদার খাবার দিই। আর গাই দিই 2 কেজি 20 কেজি মতো গাই দিয়েছি। এছাড়া কি অন্য কোনো খাবার? না, অন্য কোনো ভিটামিন চলুরি মাছ। যেই গাভীগুলার বাচ্চা রয়েছে মানে বাচ্চা রয়েছে সেইগুলোকে কতবার গোসল করতে হয়? এরকম 95 আপনার 2বার গোসল করা হয়। 2বার গোসল সকালবেলা 10 টাকার মতো পরে থেকে আবার বিকেল টাইম। শরীরটা ঠান্ডা হয়। আর এদের বাছুরদের কি ধরনের খাবার দেওয়া? এগুলো বাছুরদের ধরেন 1 মাস আমি মা দুধ খাওয়াই, তারপর আস্তে আস্তে দানাদার খাবার ধরি, ঘাস কাঁচা ঘাস। প্রথম 1 মাস তো গরু মা দুধ অবশ্যই খাবে। তারপর মা দুধ খায় 3 মাস পর্যন্ত মা দুধ খায়। তারপর 1 মাসের মাথায় আমরা দানাদার খাবার ধরি, শুকনো বাংলা কাঁচা ঘাস, এটি উপর দিয়ে আস্তে আস্তে খায়। এগুলা 1 মাসের মাথায় থেকে শুরু করা যায়। কাঁচা ঘাস, ভুট্টা ভাঙা 15 দিনের মাথায় অনেকে শুরু করে। অনেকে 15 দিনের মাথায় শুরু করে। তো আপনি কত দিনের মাথায় শুরু করেন? আমি 20 দিনের মাথায় শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার অনেক কটা বাছুর রয়েছে। এই মুহূর্তে আমরা একটু এইগুলা সম্বন্ধে জানতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা বাছুর রয়েছে। এখানে কত বাছুর? 6টা বাছুর। এগুলো কোন কোন? এটা শাহিওয়াল আছে, হলস্টিয়ান ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। তো এগুলো দেশিও আছে, একটা দেশি। একদম পিওর দেশি। এটা জি। এটা তো মনে হয় না যে পিওর দেশি তো মনে হয় না, এর দেখে তো মনে হয় না যে এটা দেশি। হ্যাঁ, ওদের সাথে একদম মিলে গেছে। তো এটা বয়স কত? এটার বয়স 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। একে কি এই ধরনের দানাদার খাবার দিদি সবুজ ঘাস এই দেশি গরুর বাচ্চাকেও কি একই খাবার দিচ্ছি? একই খাবার দিচ্ছি। তো মানে এতে কি কোনো প্রবলেম হয়? দেশি গরুকে ধরেন এই ধরনের সবুজ ঘাস বা দানাদার খাবার কোনো ধরনের প্রবলেম না? মানে এর আগেও কি আপনি এভাবে খাওয়ান? জি, এতে কোনো ধরনের প্রথম 2 দিন খাবার খাইলে প্রথম 2 দিন খাইলে সমস্যা হতে পারে। একটা খাবার তো মানুষ হঠাৎ করে পেটে শোয় না, আস্তে আস্তে শোয় যায়, কারণ পরিস্থিতির কারণে সব আপনি এখানে গেলে নতুন একটা জিনিস খাইতে পারবেন, আনইজি লাগে। এটা যখন প্রথম 2 দিন খাইতে আস্তে আস্তে এখন শরীরের সাথে মেসেজ হয়ে গেছে। ভাই এই সাইডে যেগুলা দেখতে পাচ্ছি আমরা এই পাশে সব আপনি এইগুলা কি
এগুলা হলিস্টিয়ান ফ্রিজিয়ান সব বস্তু আছে। এগুলা প্রচুর গরুগুলা এগুলা বয়স 18 মাস 15 মাস আছে। 18 থেকে 15 মাস। এটা হিজে আছে, দুইটা অলরেডি হিজে আছে, মানে বীজ দিয়েছে দুইটা। দুইটা। আর এটি আচ্ছা দেই ওটা দুধ দেই। এই যে এটা দুধ জি, এটা বাছুর রয়েছে জি। আচ্ছা আমরা একটু ভাই জানতে চাবো যে গরুর রোগবালাই সম্বন্ধে। আসলে এখন বর্তমান রোগবালাইটা বলতে বর্তমানে আপনার মূলত রোগ হলে রোগটা ভয়ঙ্কর। রোগ যেটা রোগ জি, গরুর রোগটা ভয়ঙ্কর। ওই রোগ হলে গরু কালকে বেলা গুলো ধরে দিবে ধরে, মানে গরু মানে অনেক কিলো দেবে। আর বর্তমান লাম পক্সের মতন হয়, জাতীয় হয় পক্স। ওইটিয়ান গরুর গরম তো ওইটিয়ান আপনার বেশি মাছের জন্য মানে গরমে এই ধরনের সমস্যাটা বেশি। ভাইয়া আমরা একটু জানতে চাবো যে রাতের বেলা আপনার গরুদের রাখার জন্য একেবারে আমরা মশার কল দিই। মশার তো মশার কয়েলে আসলে কি গরুর কোনো সমস্যা হয় কিনা? না, সমস্যা হয় না। তবে মশা দিতে ভালো, মশা দিতে দেওয়া সম্ভব না, কি করলে মশার কল দিয়েছি। মশার কয়েল, তো মশার কয়েল ছাড়া আর কোনো ব্যবস্থা কি আপনি নিতে পারেন? যেহেতু মশার কয়েল একটা বিষাক্ত জিনিস, এতে হয়তো গরুর কোনো ক্ষতি হতেও পারে। হ্যাঁ, হতে পারে। আমি অন্য কিছু ব্যবহার করি না। আমরা অনেক খামারিকে দেখেছি যে এক ধরনের মশার স্প্রে করে। আমরা স্প্রে করি। এটা করলে কি ভালো হয় না মশার কয়েলটা দিলে? স্প্রে করলে ভালো হয়, খারাপ হয় না। স্প্রে করলে আমি স্প্রে করি, দিনে স্প্রে করি মাছের জন্য, মাছের জন্য রাতের জন্য মশার জন্য কয়েল দিই। এই যে প্রচন্ড তাপমাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্যান চলতেছে, এটা কি সবসময় চালাই রাখা? হ্যাঁ, সকালবেলা ছাড়ি আর 10-11টা পর্যন্ত। সকালবেলা থেকে রাত 11টা পর্যন্ত। মানে রাত 11টা পর্যন্ত তাপের পর কি তাপটা কমে যায়? বন্ধ করে বন্ধ করে। চালে যদি একদম ফুল টাইম চালানো হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? না, কোনো ধরনের প্রবলেম নেই। গরুর কি এই যে আমরা হলস্টিন ফ্রিজিয়ান শীতের দেশি গরু, আমার বাংলাদেশি হলস্টিন ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ার গরু, এগুলো শীত কমা দেশি গরু। হ্যাঁ, ওই আবহাওয়া সেট করে ভালো। তা এর জন্য যদি আপনার ফ্যানটা 24 আওয়ার্স চালানো হয় তাহলে কোনো প্রবলেম না, কোনো প্রবলেম। তো ভাইয়া অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আজকে এ পর্যন্ত। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারে যতগুলো পশু আছে সবগুলো ভালো থাক, আমরা এই প্রত্যাশাই করছি। আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।